হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। চলো শুরু করা যাক। প্রথমে নিয়েছি চিকেন বিরিয়ানির জন্য কেওড়া জল, গোলাপ জল ও মিঠা আতর। তারপর নিয়েছি আদা রসুন বাটা। তারপর নিয়েছি দুধে কেশর মেশানো মিশ্রণটা। তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি ও তার সাথে নিয়েছি কিছু আলু ছুলে রাখা। তার পাশাপাশি এখানে চিকেনগুলোকে আগে থেকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ঘন্টাখানেকের জন্য। তার পাশাপাশি আমি দেরাদুন চালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তার পাশাপাশি নিয়েছি বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাংস তৈরি করার জন্য মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য কিছু টক দই, নুন, তার সাথে লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো ও বিরিয়ানি মশলা নিয়েছি। এবার আলু সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেশার কুকারে আলুগুলোকে নিয়ে তার মধ্যে আমি আগে নুন ও হলুদ আর একটু বিরিয়ানি মশলা দিয়ে নেব, যাতে কালারটা ভালোভাবে ফুটে ওঠে আলুর। তারপর তাতে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আলু সিদ্ধ করার জন্য আমি 3 থেকে 4খানা সিটি দিয়ে নেব, যাতে আলুগুলো ভালোভাবে ভেতর অবধি সিদ্ধ হয়ে যায়। তারপর আমি বিরিয়ানি রাইসটা তৈরি করার জন্য এখানে একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে নেব। জলটাকে ফোটাবো ততক্ষণ যতক্ষণ না গরম হয়ে যায়। তাতে গোটা গরম মশলা ও নুন দিয়ে নেব, যাতে রাইসের ভিতর নুনের পরিমাণটা খুব ভালোভাবে ফুটে ওঠে, যাতে এক্সট্রা করে আর বাইরে থেকে কোনো নুন না দিতে হয়। সেই জলটাকে ফোটানোর পর আমরা এখানে বিরিয়ানির চালটাকে দিয়ে নেব। চালটা ফুটে গেলে চালটাকে নামিয়ে নেব। পাশাপাশি আমাদের এখানে আলু সিদ্ধটাও হয়ে গিয়েছে। আলু সিদ্ধ হয়ে যতটা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আলুটা ভেতর অবধি সিদ্ধ হয়ে গেছে, একটুও কাঁচা নেই। তাই সেই আলুগুলোকে আমরা নামিয়ে রেখে দেব একটা জায়গাতে। দেখতেই পাচ্ছ এখানে আলুগুলোর কালার খুব সুন্দর এসছে। পাশাপাশি আমাদের এখানে রাইসটাও হয়ে গেছে। রাইসটা পুরোপুরি আমরা কুক করিনি। রাইসটা এখানে 80 থেকে 85% কুক হয়ে গেছে। রাইসটা একটা জায়গায় আমরা নামিয়ে নিচ্ছি, যাতে রাইসটা আর সিদ্ধ না হয়ে যায় জলে থেকে। তাই জন্য একটা পাত্রে আমরা নামিয়ে নিলাম। তার সাথে সাথে আমরা এখানে একটি কড়াই নিয়ে তাতে বেরেস্তাগুলো আগে লাল লাল করে ভেজে তুলে রাখবো, যাতে পরে যখন আমরা বিরিয়ানির লেয়ারিং করব তাতে বেরেস্তাগুলো দিতে পারি। বেরেস্তা ভাজার সেই তেলে আমরা এখানে গোটা গরম মশলা নিয়েছি মাংস রান্না করার জন্য। গোটা গরম মশলা দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচি যখন একটু লাল লাল ভাজা হয়ে আসবে, তখন এখানে আমরা অ্যাড করব বেটে রাখা আগে থেকে আদা বাটা ও রসুন বাটা দিয়ে ওইগুলোকে আগে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে যাতে কষে যায় তার জন্য তাড়াতাড়ি করে আমাদের নাড়াতে হবে, যাতে নিচে আদা বাটাটা বসে না যায়। তারপর তাতে আমরা এক এক করে সব রকম মশলা দিয়ে নেব আগে, যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসে আর তার সাথে আদাটাও একটু কষে না যায়। এবার আমরা তাতে দিয়ে দেবো আগে থেকে মিশিয়ে রাখা সেই টক দইয়ের উপর মশলাগুলোর মিশ্রণগুলো। এবার এখানে ঘেঁটে নিয়ে আমরা ভালোভাবে সেইটাকে দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নেব, যাতে তেলটা ছেড়ে যায় মশলা দিয়ে।
দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে পুরোপুরি মশলাটা দিয়ে, যত তেল ছিল তত ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এরপর আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। ভালোভাবে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমরা এইগুলোর সাথে মিশিয়ে নেব, যাতে তেলগুলো প্রত্যেকটা মাংসের গায়ে সমানভাবে লেগে যায়। মশলাটা এখানে ভালোভাবে মাংসের গায়ে লাগিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে দেখব যতক্ষণ না পাশ দিয়ে একটু তেল ছাড়ে। তারপর যখন তেলটা ছেড়ে দেবে সেই মাংসের এতে আমরা জল দিয়ে নেব। জল দিয়ে সেই মাংসটাকে আমরা সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করব না এখানে আমরা, যাতে পরেও আমরা যখন মাংসের লেয়ার করব তাতে ছেড়ে না যায়। মাংসগুলো ছেড়ে গেলে আর তখন ভাল লাগবে না। এখানে দেখতেই পাচ্ছ জল ফুটে গেছে, মাংসগুলো হালকা সিদ্ধ, মানে হালকা বলতে এখানে 80% সিদ্ধও হয়ে গেছে। যখন আমরা বিরিয়ানিতে লেয়ার করে ভাপাবো জিনিসটা আরও তখন সিদ্ধ হয়ে যাবে। এখন যদি পুরোটা সিদ্ধ করে নিই তখন মাংসগুলো ছেড়ে যাবে। এখানে যখন মাংসগুলো হয়ে গেছে সেইগুলোকে আমরা নামিয়ে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। এই যে ঝোলটা আছে, ঝোলটার মধ্যে আমি যেই আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকেও আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিতে এই রসটা আলুর ভিতরেও চলে গেছে টেস্টটা। আগে থেকে মাংসটাও দেখো তুলে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে রেখে দিলাম। এবার আমি বিরিয়ানি তৈরি করার জন্য সেই হাঁড়িতে একটুখানি ঘি লাগিয়ে নিলাম নিচে, যাতে ঘিটা লাগানোর কারণ হচ্ছে যাতে নিচে চাল না বসে যায়। তাতে আমি যাতে চালগুলো পুড়ে পুড়ে ওখানে বসে না যায় তার জন্য আমি নিচে কটা তেজপাতা দিয়ে দিই, যাতে চালগুলো ধরে না যায়। তারপর নিচে বিরিয়ানির মশলা আর সেই মাংসের একটুখানি ঝোলটা তাতে দিয়ে দিই, যাতে নিচটা একটু পুড়ে না যায়। তারপর আমরা চালটা দিয়ে দিচ্ছি, যেটা ভাত তৈরি হয়ে গেছে 80%, সেটাকে আমরা দিয়ে দেবো। এক একটা লেয়ার তৈরি করব। এখানে যেহেতু আমরা বেশি চালের করছি না, বেশি লোকের করছি না, আর এখানে আমি 1 কিলোই চাল নিয়েছিলাম, তার জন্য আমি দুখানাই লেয়ার করব। একটা লেয়ারের পরে এখানে ঘি দিয়ে নিলাম। তারপর বিরিয়ানি মশলা ও বেরেস্তাগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো লেয়ারে রেখে দিলাম। আর এখানে দুধে যে কেশরটা মিশিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধের কেশরের একটু একটু করে দিয়ে দিলাম। তারপর তাতে কেওড়া জল, মিঠা আতর আর গোলাপ জলের যে মিশ্রণটা রেখেছিলাম সেটাও একটু একটু দিয়ে দিলাম। এরপর এক একটা লেয়ারের জন্য আলু আর চিকেনগুলোকে সাজিয়ে দেবো। চিকেনগুলো সাজানোর পরে এবার আমি লাস্ট লেয়ার দিচ্ছি। রাইস দিয়ে নেব আগে। রাইসগুলোকে ভালোভাবে সাজিয়ে নিয়ে যখন রাখবো, এখানে আমরা লাস্ট যে কেওড়া জল আর গোলাপ জলটা ছিল সেটাকে পুরোটাই দিয়ে নেব। তার সাথে পুরোটা ওই কেশর ভেজানো দুধটাও দিয়ে দেবো। আর লাস্টে আমরা ঘি দেব। ঘিটাকে একটু বেশিই দেবো উপর থেকে, যেহেতু আমরা ঘিটা একটু বেশি পছন্দ করি। যাই যেরকম পছন্দ করেন সেরকম দিতে পারেন। এখানে আমরা বিরিয়ানি মশলা দিচ্ছি উপরে, বিরিয়ানি মশলাটা যাতে ভালো টেস্ট আসে উপর থেকে। আর এখানে মাংসের ঝোলটা দিয়ে দিচ্ছি, লাস্ট যে ঝোলটা বাকি ছিল। আর তার সাথে দিয়ে নিচ্ছি বেরেস্তা ভাজাগুলো পুরোটাই উপর অবধি দিয়ে দিলাম। উপর অবধি দিয়ে এটাকে এবার আমরা 20 থেকে 30 মিনিটের মতন আমরা ভাপে হতে দেব।
তারপর দেখো রাইসটা কতটা মানে ভালো ঝরঝরে জিনিসটা এসছে, আর রাইসের কালারটাও খুব সুন্দর এসছে এখানে। এখানে আজকে আমি আমার বাবা মার অ্যানিভার্সারির জন্য এই বিরিয়ানি তৈরি হয়েছিল, তাই জন্য বিরিয়ানিটা সার্ভ করছি ফার্স্ট বাবাকে। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই। থ্যাংক ইউ।